ইসলামের প্রথম মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বুঝলেন দুনিয়াতে আর বেশি সময় আমি আর থাকবো না, দুনিয়ার সূর্য হয়তো আর আমার বেশি সময় নাই, তখন তিনি তার স্বামী আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, হয়তো আমি আর বেশি সময় দুনিয়াতে থাকবো না, তবে আমি আপনার কাছে মৃত্যুর আগে দুইটা জিনিস চাই, দিবেন কি? স্ত্রীরা তো স্বামীর কাছে জিনিস চায়, আবদার করে, আমাদের স্ত্রীরাও কিন্তু আমাদের কাছে চায়, চায় কি চায় না? আমাদের স্ত্রীরাও কিন্তু আমাদের কাছে চায়, কিন্তু আমাদের স্ত্রীরা কি চায় আর নবীদের স্ত্রীরা কি চায়? আমাদের স্ত্রীরা তো চায় দুনিয়া দুনিয়া দুনিয়া, আমাদের স্ত্রীরা তো চায় আমাদের কাছে ভালো একটা ফোন চাই, ভালো পোশাক চাই, বড় টিভি চাই, সিনেমা দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে নবীজির কাছে বলতেছে, স্বামী আমার, আমি আপনার কাছে মৃত্যুর আগে দুইটা জিনিস চাই। এক নাম্বার জিনিস হলো, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যখন কাফনের কাফন পরানো হবে, স্বামী আমার, ওই সময় আপনি আপনার গায়ের একটা জামা দিয়ে আমাকে কাফনের কাফন পরাইয়া দিবেন। নবীজি বলতেছে, আমার গায়ের জামা দিয়ে কাফনের কাপড় পরবা কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা দেখবে আমি আপনার গায়ের জামা পরে কবরের জমিনে এসেছি, তার মানে আমি আপনার দলের লোক। দুনিয়াতে দল চেনা যায়, বোঝা যায় জার্সি গায়ে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দল চেনা যায়, কে কোন দলের সাপোর্ট করে, কে কোন দলের সমর্থক, কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, বলার দরকার হয় না। জার্সি গায়ে দিয়ে বুঝায় আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কেউ বা জার্সি গায়ে দিয়ে বুঝায় আমি ব্রাজিলের সাপোর্টার, কেউ বা জার্সি গায়ে দিয়ে বুঝায় আমি ফ্রান্সের সাপোর্টার। জোরে বলেন ঠিক কিনা? জার্সি গায়ে দিয়ে সব বোঝা যায়, চেনা যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কবরে যে যাব, আপনার গায়ের যদি একটা জামা নিয়ে কবরে যাই, তাহলে ফেরেশতারা বুঝবে আমি আপনার দলের লোক, এটা তো আপনার জার্সি, আপনার দলের জার্সি। ইসলাম একটা দলের নাম, এই ইসলামের একটা দল, এই দলের একটা জার্সি আছে। এই জার্সি মুসলমান নিয়ে যদি কবরে যায়, কবর তার জন্য ভালো ব্যবহার করবে। ইসলামের একটা জার্সি হলো এই যে সুন্দর দাড়ি, এই দাড়িটা হলো ইসলামের জার্সি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে কিছু মুসলমান তো এমনও আছে, ইন্তেকাল হয়ে গেছে, চিনার কায়দা নাই সে মুসলমান নাকি হিন্দু, কারণ তার মুখে কোনো দাড়ি নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। এখন লুঙ্গি পায়জামা আলোক করে দেখো সে মুসলমান নাকি হিন্দু, কথা বলেন ঠিক কিনা? এই যে ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা জার্সি হলো দাড়ি। দুনিয়াতে এই সুন্দর দাড়ি, এই জন্য মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের এই দাড়ি রাখাটা জরুরি কি জরুরি নয়? দাড়িটা রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
এই যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের চিন্তা, কবরে তিনি কি নিয়ে যাবে এই চিন্তায় নবীদের কাছে বলতেছে, আপনি আপনার গায়ের একটা জামা আমাকে দিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নাম্বার জিনিস নবীদের কাছে চাইলেন, নবী আমার কবরে যে আমাকে যখন কবরে রাখবেন, আপনি নিজ হাতে আমাকে কবরের জমিনে রাখবেন এবং আপনি আপনার হাত দিয়ে আমার চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া রাখবেন। আর আপনি কবরে মাটি দেওয়ার পর আপনি ওইখান থেকে আর যাইবেন না। যখন ফেরেশতারা আসবে সওয়াল জবাব করবে, যদি আমি খাদিজা যদি প্রশ্নের উত্তর দিতে না পারি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি জমিনের উপর থেকে আমাকে সহযোগিতা করবেন, শিক্ষা দিবেন যেন আমি প্রশ্নের উত্তর দিতে পারি। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আমার বিবি, কবর তো এমন একটা জগৎ, ওখানে একা একা যেতে হয়, ওখানে একা একাই থাকতে হয়। ওখানে যদি কোনো প্রশ্ন হয় নিজের উত্তর নিজেই দিতে হয়। তবে এই সব কিছু কবরে যদি তুমি একা না থাকতে চাও, যদি আমি আপনিও কবরে কিন্তু একা যাব। এই কারণে কবরে যাওয়ার সময় আমাদের কিছু সঙ্গী সাথী নিয়ে যাওয়া দরকার আছে কি নাই? এই যে আছে বললেন, এই আছেটা কি? যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করি তাহলে কোরআন কবরে আমার সাথী হবে, আমার বন্ধু হবে। দুনিয়াতে যদি নামাজ পড়ি, নামাজ কবরে আমার বাতি হবে, বন্ধু হবে, সাথী হবে। দুনিয়াতে যদি জিকির আজগার করে থাকি, দান সদকা করে থাকি, তাহলে এই জিনিসগুলো কবরে আমার সাথী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষকে, কোন মাইয়াতকে কবরের জমিনে রাখা হয়, কবরে যখন আযাবের ফেরেশতারা মাথার দিক থেকে আসে, তখন তার সামনে মাথার দিকে কোরআন দাঁড়ায় বলে, আমি তার বন্ধু, দুনিয়াতে সে আমাকে তেলাওয়াত করেছে, জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি কোরআন তার কাছ থেকে যাব না। দুনিয়াতে যদি সে নামাজ পড়ে, নামাজ তাকে ডান দিক থেকে হেফাজত করবে। দুনিয়াতে যদি সে রোজা রাখে, বাম দিক থেকে রোজা ঢাল হিসাবে দাঁড়ায় যাবে। আর যত নেক আমল আছে, দাড়ির নেক আমল, সদকার নেক আমল, জিকিরের নেক আমল, সালামের নেক আমল, মানুষের সাথে ভালো ব্যবহার করার নেক আমল, মানুষের সাথে হাসি মুখে কথা বলার নেক আমল, এই সব কিছু মানুষের পায়ের দিকে দাঁড়ায় যাবে। আর আযাবের কোন ফেরেশতা কবরে ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা, কবরে কি নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি 2টা জিনিস চাইলেন, নবীজি ঠিক আছে তোমাকে দিয়ে দিব, যেই কথা সেই কাজ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজের গায়ের একটা জামা দিয়ে কবরে রাখলেন। কবরে রাখার সময় নবীজি খাদিজার চেহারাটাকে কিবলার দিকে ঘুরাইয়া দিতেছে, কিন্তু যতবার ঘুরাইয়া দেয় ততবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলার দিক থেকে ঘুরে আসে। কিতাবের ভিতরে লেখে, যেই মানুষের চেহারাটা কিবলার দিকে থাকে, ইন্তেকালের পর আমরা তো মানুষের চেহারা মৃত্যুর পর যখন কবরে রাখি কিবলার দিকে রাখি, কিন্তু বহু মানুষের চেহারা কিবলার দিকে থাকে না। ফেরেশতারা তার চেহারাটাকে কিবলার দিক থেকে ঘুরাইয়া দেয়। তখন ফেরেশতারা বলে কি জানেন?
ফেরেশতারা বলে, আগে তো তুমি কিবলার দিকে ছিলে না, আগে তো তুমি কিবলা চিন্তা না, আজকে মৃত্যুর পরে কেন কিবলার দিকে হয়েছো? আগে তো তোমার চেহারাটা ছিল দুনিয়ার দিকে, আগে তো তোমার চেহারা ছিল সিনেমার দিকে, আগে তো তোমার চেহারা ছিল টিভির দিকে, আগে তো তোমার চেহারা ছিল নারীর দিকে, আগে তো তোমার চেহারা ছিল দুনিয়ার দিকে, দুনিয়ার দিকে। আজকে মৃত্যুর পরে তোমার চেহারাটা কেন কিবলার দিকে করছো? ফেরেশতারা তার চেহারা ঘুরাইয়া দেয়। তখন কিন্তু ওই ব্যক্তির জন্য কবরে সওয়াল জবাব দেওয়া কঠিন হয়ে যায়। কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা নবীজি কিবলার দিকে করে দিতে চায়, কিন্তু হয় না। যতবার কিবলার দিকে করে দেয় ততবার কিবলার দিক থেকে মুখ ঘুরে যায়। নবীজি পেরেশান, না জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ, যার কারণে খাদিজার চেহারা কিবলার দিকে হতেছে না। এই যে পেরেশান অবস্থায় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হবেন না। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ এত খুশি হইছে জি, খাদিজার চেহারাটা তো আপনি কিবলার দিকে করে দিতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে তার চেহারাটা আরশের দিকে করে রাখতেছে। জুরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতবার রহমতের দৃষ্টিতে তাকাবে, দুনিয়াতে যতবার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে, ততবার যেন সর্বপ্রথম খাদিজাকে আল্লাহ আগে দেখে।